উৎসব মুখর বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। আজ নবমীতে শক্তি বাড়াবে নিম্নচাপ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দশমীতে গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝড় ও বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে দশমী একাদশীতে। আজ নবমীতে নিম্নচাপ শক্তিশালী রূপ নেবে। ইতিমধ্যেই যেমনটা বলছিলাম যে শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দশমীতে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও দুর্যোগের শঙ্কা। এই 4 জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। রবিবার কলকাতায় কার্নিভালের দিন, কমবে বৃষ্টি। নবমীর দুপুরেই আমরা দেখি যে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে একেবারে মুষলধারে বৃষ্টি নামে, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাত সহ 4 জেলায় বর্ষণ হতে পারে এই শঙ্কাও রয়েছে। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, হাওড়া থেকে দেবব্রত এবং পূর্ব মেদিনীপুর সেখান থেকে কিরণ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি। আমি শুরুতেই হাওড়ার ছবিটা একটু বুঝে নিই। দেবব্রত, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে, মুষলধারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। হাওড়াতে বৃষ্টি হওয়ার একটা শঙ্কা রয়েছে, বৃষ্টি কি শুরু হয়েছে? দমকা হাওয়া কি বইছে? দেখো, আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল ঠিক দুপুর পর থেকে, অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি পূজা মণ্ডপে সঙ্গম চ্যাটার্জি হাটের, এবং এই আশপাশের এলাকাতে এবং হাওড়ার বিভিন্ন জায়গাতে নিম্নচাপ দেখতে পাচ্ছি আমরা সক্রিয়। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের একেবারে ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি এবং বাতাসের যে এখানে যে টেম্পারেচার সেটা কিন্তু অনেকটা কিছুটা হলেও কমেছে, একটা ঠান্ডা আমেজ। কিন্তু অনেকেরই মন খারাপ যে কিভাবে তারা ঠাকুর দেখতে বেরোবেন। আমি যে প্যান্ডেল মণ্ডপে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু অনেকেই ঠাকুর দেখতে এসেছেন এবং তারা বৃষ্টির জন্য অনেকে আটকেও গিয়েছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছেন। বৃষ্টির মধ্যে তারা কিভাবে ঠাকুর দেখবেন, এটাই কিন্তু সব থেকে তাদের একমাত্র প্রশ্ন। তবে তারা যেটা মনে করছেন যে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই হয়তো থামবে এবং আবার তারা ঠাকুর দেখতে পারবেন। তবে আমি এখন যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি সেটা সেই মণ্ডপের সব থেকে যেটা অভিনবত্ব সেটা হলো এখানকার প্রতিমা। হাওড়া শহরের সব থেকে উঁচু বা বড় প্রতিমা বলেই দাবি করছেন উদ্যোক্তারা, এবং এইখানে দূরান্ত থেকে এখানে মানুষজন এই প্রতিমা দেখতে আসছেন। এবং শুধু হাওড়া নয়, কলকাতা এবং অন্যান্য জায়গা থেকেও এই কুমার সনাতন রুদ্রপালের এই প্রতিমা দেখতে আসছেন এবং অনেকেরই মন কাটছে। এবং এখানে যে প্রতিমার যে মুকুট, সেই মুকুটটাই প্রায় 5.5 ফুটের মতো এমনটাই জানাচ্ছেন, এবং প্রতিমা 26 ফুটের প্রতিমা। এত বড় প্রতিমা হাওড়া শহর কোনো জায়গাতে নেই, এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। জরির কাজ করা হয়েছে প্রতিমার মুকুটে এবং এই পুজো এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবারে 56তম বর্ষ। একেবারে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেলেও প্যান্ডেলে আজ নবমী এই মুহূর্তে দুপুর 3:30 ভিড় জমজমাট না হলেও হালকা ভিড় রয়েছে। এই বৃষ্টিকে সঙ্গী করেই ছাতা হাতে প্যান্ডেলে হপিং চলছে। এবার কিরণের কাছে যাই, আমাদের আরেক প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। কিরণ, দুই মেদিনীপুর সেখানেই বৃষ্টি হওয়ার একটা শঙ্কা রয়েছে। শুধু বৃষ্টি নয়, একটা দমকা হাওয়া বইবে এবং বজ্রপাতেরও একটা আশঙ্কা করা হচ্ছে। এখন কি হাওয়া অফিস যেমনটা সতর্কতা জানিয়েছে সেই অনুযায়ী কি মেদিনীপুরেও আকাশের মুখ ভার কিংবা বৃষ্টি হচ্ছে? দেখো পায়েল, সকাল থেকে ভ্যাপসা গরম ছিল। প্রত্যেকে ঠাকুর দেখার জন্য, প্যান্ডেল হপিংয়ের জন্য তারা বেরিয়ে পড়েছিলেন। কিন্তু এখন আবহাওয়ার কথা যদি বলি, আমরা একেবারে দীঘার সমুদ্র উপকূলে রয়েছি, রামনগরে রয়েছি। সেই আকাশ, মেঘলা আকাশ। স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে ধীরে ধীরে নিম্নচাপ ঘনিয়ে আসছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে আসছে। যে কারণে আজকে নবমীর দিনে এমনিতে মন ভারাক্রান্ত বাঙালিদের, সেই দর্শনার্থীদের, তার উপর নিম্নচাপ যদি হয় তাদের কাছে আরও একটু মন ভারাক্রান্ত হবে। আমরা প্যান্ডেলের কথা যদি আসি, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি 41তম বর্ষে পদার্পণ, কাল্পনিক একটি মণ্ডপ তৈরি করেছে উদ্যোক্তারা। তারা জানাচ্ছেন যে থার্মোকল, বাঁশ, কাঠ
কাঠ পাট দিয়ে এই মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে। এবং এখানকার যে পান ব্যবসা, সেই পান ব্যবসার সাথে যুক্ত একাধিক ব্যবসায়ীরা এই ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত। এখানকার প্রতিমা বিশেষ করে নজর কাড়া, সোনালি গয়নায় মুড়ে ফেলা হয়েছে প্রতিমাকে। সাবেকি ঘরানায় সেই প্রতিমার দর্শন স্বার্থে মানুষজনেরা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।